বাংলাদেশে প্রথমবারের মতো ড্রাগনের ডিম বাচ্চা করার প্রস্তুতি নিচ্ছি আমি। আজকে সকাল সকাল বুঝছো আমি এবং অটো বের হইলাম হইতেছে বিচ বাজারের উদ্দেশ্যে। বিচ বাজারে যাওয়ার টাইমে যে পরিমাণের জাম শুরু হয়েছে মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো বেশি একটা কিন্তু দূরেও না বিচ মার্কেট। তো আমরা ওইখানে গেলাম, যা দেখি যে আমরা যে জিনিসটা খুঁজতেছি পারলাইট, হ্যাঁ ওইটা আবার একটা ভাবলাম যে মার্কেট আছে যেহেতু ওইখানে বিচে, তো ওইখান থেকে হয়তো আমি পাই যাবো। তো পুরো মার্কেটটা ঘুরাও মানে কিছুই পাইলাম না, পুরাটা যেমন আমি সার্কেল মারলাম। তারপর পরে রাস্তায় নেমে দেখলাম যে ওই সাইডে কিন্তু অনেকগুলা দোকান আছে, যে ওইখানে খুঁজতে খুঁজতে একটা দোকানে আমার মনে হইলো এখানে পাওয়া যাবে। তো জিজ্ঞেস করলাম যে পারলাইট আছে কিনা। আলহামদুলিল্লাহ ওইখানে আমরা পাইলাম পারলাইট, তাও দেখলাম যে হাফ প্যাক। যেহেতু আমার খুব জরুরি দরকার এটা, তো আমি ভাবলাম যে ভাই নিয়ে নেই, পরেরটা পরে দেখা যাবে। তো আমি নিচ্ছি 180 গ্রামের মতো, আর ওইটা দাম পড়ছে আমার হইতেছে 400 টাকা। তো আমি তাও নিয়ে নিলাম। তো আমার আবার কোকোপিটও দরকার ছিল, যেহেতু আমি আমার যে লেপার গেকোর সেটআপের কাজ করতেছি, তো আমি কোকোপিটও নিয়ে নিলাম। ওইটা নিয়ে তা আবার বের হইলাম ভাই, আবার ওই সেই জাম ঠেলতে ঠেলতে আমার বের হইতে হইলো। শেষে কি আর কম, আর ভিডিও করতে মন চাইনি। তো ওইখান থেকে আমি ডিরেক্ট ছাদে চলে আসি, এবং ছাদে আইসা বিচ মার্কেট থেকে আমি যে যে জিনিসগুলো নিয়ে আসছি সবগুলা বের করে রাখি। এবং আরেকটা জিনিস দেখে যে আমি পিঁপড়া মারার ওষুধও নিয়ে আসছি, তো জানেন কেন। তারপর ছাদে আসার পর পরে কিন্তু আমার একটা কাজ, এটা হইলো সবজির কাজ। মানে আমার ইগুয়ানা যারা হচ্ছে মানে সবজি খায়, তার জন্য আমি কলমি শাকগুলো নিয়ে তাদেরকে প্রোভাইড করে দিই। এখন যেহেতু আমার তাদের 2 বেলা খাওয়া দাওয়া লাগে, তো ফার্স্টে আমি ওদের জাস্ট কলমি শাকই এখন দিই, বাকি যে সবজিগুলো আছে ওগুলো আবার পরের সেশনে দিই। ইগুয়ানাদের খাবার দেওয়ার পর কিন্তু সবজি খায় আমার জ্যাকও, এবং প্রথম খাবারে আমি বলছি যে আমি ওর সবজি এবং কলা দেওয়া ট্রাই করি। আর ওর কলা কতটুকু ফেভারিট এটা আমি বারবারই বলি। তো কলাগুলা আমি তারে আমার হাত দিয়ে খাওয়াই, কারণ এটাকে আমি বলি হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। মানে পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে হইলো ওই যে কলাটা খাইতেছে না, ওর তো খুব ভালো লাগতেছে, এবং এই ভালো লাগার টাইমে কিন্তু আমি ওর সাথে আছি, এবং এটা অনেক জোস একটা ব্যাপার। ইগুয়ানা, জ্যাক এদের পর কিন্তু অন্যান্য পাখিরাও সবজি খায়, যেমন আমার ককাটেল, আমার বাজিকাররা। তারপর হইতেছে আমার কলা দিতে লাগে আমার হরিয়াল রে। হরিয়াল কিন্তু কোন রকম সবজি খায় না, বাট ফল ফ্রুট খায় অনেক ভালো। পরশুদিন আমি আর আফিয়া গেছিলাম একটা নার্সারিতে, যেখানে আমরা আমার শ্বশুরের জন্য 2টা স্নেক প্ল্যান্ট নিয়েছি, এন্ড সাথে আমার জন্য একটা গোলাপ ফুলের প্ল্যান্টও নিয়ে আসছি। এখন আমার কাছে বাড়িতে কোনো টপ ছিল না বলে এগুলোরে পট করা হয়নি। তো আমি এই কাজটা চিন্তা করছি আজকেই করে নিবো। তো অটোরে বললাম যে তুই একটু মাটি বানা, কোকোপিট দিয়া, ভালো মাটি দিয়া, হ্যাঁ অতক্ষণে আমি আমার যে কুকুরের কাজগুলো আছে, হ্যাঁ ওগুলো আমি আগে যাই। আজকে আমাদের কুকুরের ঘরে কিন্তু বেশি একটা সময় দিতে লাগেনি। আইসা দেখি যে মাশাআল্লাহ ওদের ঘরটা পুরোপুরি পরিষ্কার। খাবারের পানিটা চেঞ্জ করে এবং তাদের চোখগুলো মুছায় হালকা একটু ব্রাশ করে তাদের সাথে খেলা আমি ওইখান থেকে বের হয়ে যাই, কারণ অন্যান্য অনেক কাজ আছে আমার। তো বিচ মার্কেটে খুঁজে যে আমি যে জিনিসটা নিয়ে আসলাম পারলাইট, এটা হইতেছে মানে গার্ডেনিং এর কাজে ইউজ করা হয়। আমি জানি না অ্যাকচুয়ালি এটা কি ম্যাটেরিয়াল, বাট এটা অনেক হিউমিডিটি ধরে রাখতে পারে, মানে পানি দিলে এটা আর্দ্রতা ধরে রাখে। আর জিনিসটা অনেকই হালকা, মানে এটা যদি 1 কেজি বা 2 কেজি আমি নেই, মনে করেন যে একটা মনে হয় বস্তা সমান হয়ে যাবো। তো একটা ভালো প্রিপারেশন নিয়ে আমরা আছি। তো ড্রাগন রেডি বললাম ভাই তুই ডিম ডুম দে, আমরা সব রেডি আছি, কোনো প্যারাই নিস না। আস্তে আস্তে বিকালের আগে আমাদের যে কাজগুলো আগানো আছে সেগুলো আগাতে আগাতে দেখি যে চিল খাওয়ানোর টাইম হয়ে গেছে, এবং ছেলেদের খাবার নিয়ে আসতে হবে। ছেলেদের খাবারটা আমি যখন নিয়ে আসি, নিয়ে এসে প্রথমেই কিন্তু আমার যে একটা কাজ, এটা হলো যে বিড়ালরা আমার পিছে পিছে উপরে যায়, তারপর আমি ওখানে একটু ভাগ করে দিই, কারণ এখানে ভাগ করে আমার কিছু চিল আছে যেগুলো আমি নিচে রাখি, যাদের অসুস্থতা অনেক অনেক বেশি। তারপর হচ্ছে আমার জ্যাকের ঘরের উপর একটা জায়গা আছে যেখানের মধ্যে আমি আমার একটা পেঁচা রেখে দিছি। তো এই পেঁচাটাও হলো আমি ফুললি ওয়াইল্ড করতে চাইতেছি বলে ওকে আমরা একেবারে মানুষের থেকে দূরে রাখছি, এবং ওকে আমরা ছোট ছোট পিসেস দেই, মানে মাংসের পিসেস দেই। এবং ওইটা কিন্তু সে এখন নতুন করে নিজে নিজে থেকে হাত দিয়ে ধরে ধরে খাবার শুরু করছে, আর এটা ওর ন্যাচারাল এনভায়রনমেন্টে চলে যাওয়ার জন্য খুবই ভালো, খুবই ভালো। এটা হচ্ছে একটা ব্রাউন বুকবুক আউল, দেখেন কি সুন্দর। চিলেদের খাবারটা নিয়ে আসার পর কিন্তু আমাদের অনেকজনের খাবারের কাজই থাকে, যেমন কাক রেসিউ থাকলে কাকেদের খাওয়ানো লাগে, অসুস্থ চিলদের খাওয়ানো লাগে, ঘরের চিলদের খাওয়ানো লাগে, পেশাদের খাওয়ানো লাগে, তারপর আকাশে যে চিলগুলো আসে তাদেরও খাওয়া দেওয়া লাগে। আসলে এইগুলা কাজ করতে করতে আজকে দেখছি যে অনেক লেট হয়ে গেছে এবং আজান দিয়ে দিছে। তো ছাদের মধ্যেই আমার আর অটো আর কি পানি খায়া ইফতারি করে আর কি বের হওয়া লাগে। তো আইসা আবার আরো একটা কিছু কাজ থাকে, সেটা হলো আমাদের যে দেশি টার্জান একটা পেজ আছে, যেখানে আমরা অ্যানিমালস এবং পেটস দিয়ে থাকি আপনাদের। তো সেখানে আমাদের বিয়ার্ডেড ড্রাগন, কুনুর এবং ককাটেল আসে, তো এগুলো নিয়েও আমার শুট করা লাগে। এই সেলের জন্য যেখানে আপনারা আমাদের শুট করাটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের নতুন সুগার গ্লাইডারের রুম। আপনারা এটার ব্যাপারে আরো জানবেন পরে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।